রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের অন্তত 10 লাখের বেশি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। দেশটির জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে চালানো এই হামলায় 5টি অঞ্চলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেস্কো বলেন, ডনিপ্রো পেট্রোভস্ক, কিরোভোরাদ, মিকোলাইভ, ওদেসা ও চেরনিহিভ অঞ্চলে একযোগে হামলা চালানো হয়েছে। এতে অন্তত 5 জন আহত হয়েছেন। হামলার পর আগুন নেভানো এবং বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের কাজ চলছে। 13 ডিসেম্বর রাতে রাশিয়া ইউক্রেনে 450টির বেশি ড্রোন এবং অন্তত 30টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় তারা কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা মাঝপথে দিক পরিবর্তন করতে পারে এবং প্রতিরক্ষা ব্যবস্থার জন্য শনাক্ত করা কঠিন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, হামলার কারণে ইউক্রেনের জপরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সাময়িকভাবে বাইরের বিদ্যুৎ সংযোগ হারিয়েছিল। পরে সংযোগ পুনরুদ্ধার করা হয়েছে। রুশ নিয়ন্ত্রিত এই কেন্দ্রটি বর্তমানে বিদ্যুৎ উৎপাদন না করলেও রিঅ্যাক্টর ঠান্ডা রাখতে স্থায়ী বিদ্যুৎ সরবরাহ জরুরি। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতাও জোরদার হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এই সপ্তাহান্তে জার্মানিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। বার্লিনে আলোচনায় যুদ্ধ অবসানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার সর্বশেষ খসড়া নিয়ে আলোচনা হওয়ার কথা। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেটস এই আলোচনায় অংশ নিতে পারেন। তবে শান্তি আলোচনার সবচেয়ে জটিল ইস্যু রয়ে গেছে পূর্ব ইউক্রেনের ভূখণ্ড নিয়ে। কিয়েভ স্পষ্টভাবে জানিয়েছে, দখলকৃত অঞ্চল ছাড় দেওয়া হবে না। অন্যদিকে ডনবাস অঞ্চল পুরোপুরি দখলের অবস্থানেই অনড় মস্কো। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল ধারণা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন জেলেনস্কি। এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন প্রায় 210 বিলিয়ন ইউরোর রুশ সম্পদ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে, যা ভবিষ্যতে ইউক্রেনকে সহায়তা দেওয়ার পথ খুলতে পারে। তবে ক্রেমলিন এই সিদ্ধান্তকে চুরি বলে আখ্যা দিয়েছে। এদিকে শীতের আগে রুশ হামলার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ইউক্রেনে মানবিক ও জ্বালানি সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।